পাথর পুজোর কোনো গল্প নেই, এখানে পাথরের কোনো গল্প নেই। এই পাথরটা হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে বাঁধা পাথর এবং আবু জাহেলের কলিমা পড়া যে পাথর। পশুরালী লাইন দেখতে পাচ্ছেন, জিয়ারতের লাইন। জিয়ারতের লাইন দেখতে পাচ্ছেন, যত বেলা হচ্ছে আস্তে আস্তে ভিড় বাড়ছে। 8টায় শুরু হয়েছে, আর কড়াই বন্ধ হবে, ফের কড়াইতে শুরু হবে। এরা জেনে নেবো ঝাড়ক কাজে, কোনো একটা আলেমের কাজে জেনে নেবো। হকানি ওয়াজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সম্মুখে কিছু শুনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে এই যে লাইনটা, এটা কিসের লাইন? এটা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মানে 4জন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন, তাঁর মাজার জিয়ারত চলছে। এটা ওই সকাল 8টা থেকে শুরু হবে, মানে মাগরিব পর্যন্ত। না, ওই নামাজের রক্তগুলো বন্ধ হবে। এখানে পাথর পুজোর কোনো গল্প নেই, এখানে পাথরের কোনো গল্প নেই। এই পাথরটা হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে বাঁধা পাথর এবং আবু জাহেলের কলিমা পড়া যে পাথর, সেই পাথর এখানে আসে। পীরি সিলসিলায় হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হাতে আসেন। সেই পাথর এখানে মানে অন্য অন্য জায়গায় যেরকম দিল্লি জামে মসজিদে কদম মোবারক, কাশ্মীরে হযরত মানে কাশ্মীরে মসজিদে বাল মোবারক আছে, তারপর দেওবন্দে রোমাল মোবারক বা কোরআন আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আছে। সেখানে তারা টাকা নেয় বা মানুষকে দেখিয়ে সেখান থেকে নজরানা গ্রহণ করে। কিন্তু হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এখানে সেই নিয়ম মানে তাবারুক দেখিয়ে কোনো টাকা পয়সা গ্রহণ করেন না। তিনি একমাত্র মানুষকে উপকারের জন্য, যাতে জিয়ারাত করে সশরীরে
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আমার মানে মাজার জিয়ারত করলো বা আমার নিদর্শনগুলো রাখা যে নিদর্শন মোবাইল জিনিসগুলো জিয়ারত করলো, তারা যেন আমার সশরীরে আমাকে জিয়ারত করলো। বলছে অন্য অন্য মাজারে যেমন জিয়ারত হয়, মাজারে তোমার কোনো চাল চড়ায় বা ধূপকাঠি দেয়, এগুলো কেউ শিরক হয় না, এগুলো তো শিরক। কোরআন লা তুশরিকু বিল্লাহি ওয়া হুররিকা ওয়াতালতা, কারণ কোরআনে আল্লাহ নিষেধ করেছেন যে মাজারে চাদর চড়ানো, মাথা ঠেকানো, সেজদা দেওয়া এগুলো সম্পূর্ণ শিরক। এইটা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এই শিরক এর কোনো গল্প নেই, গুঞ্জারেশ নেই। ওই অন্য মাজারে যে মুরিদ করে, মুরিদ রুমাল দিয়ে করে বা হ্যাঁ। হাতে মুরিদ করে, এখানে মুরিদ কোনো ব্যবস্থা আছে কি? না, এখানে ওই হাতে হাতে মানে মোসাফা করা বা পাগড়ি ধরা, কদমুসি করা বা টাকা পয়সা দিয়ে মুরিদ হওয়া, এইসব কোনো মানে গুঞ্জারেশ সেখানে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরও কিছু শুনে নেব। শুনলেন হাক্কানি আলেমের কাছে কিছু বক্তব্য দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখানে কোনো শিরকের কোনো গল্পই নেই, আর এখানে কোনো শিরকই হয় না। পুরো সম্পূর্ণ শুনতে পেলেন হাক্কানি ওয়াজিনের কাছে। আরও বিস্তারিত জেনে নেব। চেপে যাও ডান দিকে যাবো। মেহরবানি করে চাপো। জিয়াজ করতে ঢুকছে। মেহরবানি করে লাইনটা ভেঙে আগের দিকে পুরো ফাঁকা রয়েছে। করতে করতে যান, মেহরবানি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার বাড়ি কোথায়? বিবিরাবাদ। কদিন আছেন? আজ 10 দিন আছে। এখানে কি এটা জিয়ারাতের লাইন, লোক বাইরে যাচ্ছে। এটা কি জিয়ারত করা হয়ে যাচ্ছে তাদের জন্য? এটা জিয়ারাতেরা হয়ে গেছে, তারা এই রাস্তায় বাইরে তারা মজলিসে যাচ্ছে। আজ কদিন আছো? 10 দিন আছে। তোমার কি কোনো পরিশ্রম দেওয়া হচ্ছে? পরিশ্রম বা কোনো 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 তোমার যে রোজ আছে, একটা কাজ করলে যে রোজ পাওয়া যায়, রোজ পাচ্ছ কি? না, আমরা এখানে আল্লাহর রাস্তায় সুবি আজান গাছি রহমতুল্লাহ দরবারে কাজ করছি, আমরা আল্লাহর রাস্তায় করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ের যাবে যাও, মায়ের যাবে যাও, মায়ের যাবে যাও।